রোটা ভাইরাসে বেশি ভুগছে শিশুরা। ডক্টর জয়দেব রায়, আপনি কি বলছেন, সেক্ষেত্রে প্রতিকার কি? প্রথম কথা বলবো, যখন আমি শেষ করেছিলাম আগেতে, যে প্রিভেনশনটার উপরে জোর দিতে হবে। রোটা ভাইরাস সবসময় হয়, প্রিভেনশন বলতে যেটা বলা হলো এটা ফিকোরাল রুট দিয়ে যায়, সুতরাং জল তো খাওয়াতেই হবে, নাহলে তো ডায়রিয়া হলে ডিহাইড্রেশন হয়ে যাবে। সেইটা যেন পরিশুদ্ধ জল হয়, কন্টামিনেটেড ওয়াটার দিয়ে কিন্তু রোটা ভাইরাস হওয়ার চান্সটা বেশি, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আরেকটা যেটা বলা হলো, রোটা ভাইরাসের একটা ভ্যাকসিন পাওয়া যায়। প্রত্যেক শিশুকে কিন্তু রোটা ভাইরাস ভ্যাকসিন, গভর্নমেন্ট জায়গা থেকেও কিন্তু এই ভ্যাকসিন পাওয়া যায়। প্রত্যেক শিশুকে কিন্তু আমি রোটা ভাইরাস ভ্যাকসিনটা নিতে বলবো। এই যে রোটা ভাইরাস হচ্ছে, আগের চেয়ে তো অনেক কম, কিন্তু এই সিজনটায় হয়তো বেড়েছে। এর কারণ কিছুটা হচ্ছে অনেকে রোটা ভাইরাস ভ্যাকসিন নেয়নি, আর অনেকে হচ্ছে নিয়েছে তো সেটা ইনকমপ্লিট ভ্যাকসিনেশন হয়ে আছে। এই দুটোকে প্রথম কথা জোর দেবো। তৃতীয় যেটা আমি বলবো, যে এইটা অনেক দিন ধরে পারসিস্ট করে ডায়রিয়াটা, এবং খুব ওয়াটারি ডায়রিয়া হয়। ওয়াটারি ডায়রিয়া হয় মানে তাদের ডিহাইড্রেশন হয়ে যাওয়ার খুব চান্স, সুতরাং ডিহাইড্রেশনটা যাতে না হয় সেই ব্যাপারটাতে খেয়াল রাখতে হবে। আর যেটা হলো এখানে যেটা আমি বলতে চাচ্ছি, যে এই যে ওয়াটারি ডায়রিয়া হচ্ছে, প্রত্যেক বাবা মাদের প্রথমেই এসে ডাক্তারবাবু বলেন যে পায়খানাটা বন্ধ কী করে হবে, বন্ধ করে দিন। পায়খানাটা বন্ধ করার চেয়ে জোর দিতে হবে ডিহাইড্রেশনটা যাতে না হয়। পায়খানাটা বন্ধ করার উপরে একদম জোর দেবে না। আমি একটা কথা পেশেন্টদের বলে থাকি, আপনার শরীরে একটা বিষ ঢুকেছে, সেটা ভাইরাসটা ঢুকেছে। এই পায়খানার সাথে ভাইরাসটা যত বেরিয়ে যাবে সেটা কিন্তু আপনার বাচ্চার পক্ষে সুবিধাজনক। আপনি যদি ওই পায়খানাটাকে বন্ধ করে দেন, তাহলে ওটা শরীরের মধ্যে আরও ছড়াতে শুরু করবে, আপনার ইন্টেস্টিনের মধ্যে তখন দেখবেন আরও গণ্ডগোল হবে। সুতরাং পায়খানাটা হওয়ার দিকে অত মানে আপনি বন্ধ করার দিকে অত জোর দেবেন না, ডিহাইড্রেশনটা যাতে না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। আর যেটা হলো, এই ক্ষেত্রে আপনাদের একটা প্রশ্ন জাগছে মাথায়, যে এটা রোটা ভাইরাস না অন্য কোনো ভাইরাস দিয়ে ডায়রিয়া হচ্ছে, সেইটা কি করে ডিটেক্ট হবে? হ্যাঁ, এখন সেটা ডিটেক্ট হবার পদ্ধতি আছে, সেটা আরটিপিসিআর করে আমরা রোটা ভাইরাস কিনা বুঝতে পারি। আমাদের হসপিটালে যখন বাচ্চারা আক্রান্ত হয়, বিশেষভাবে যখন বেশিভাবে আক্রান্ত হয়, তখন তো অতি অবশ্যই দেখা আমি উচিত বলবো, কিন্তু রুটিনলি আমরা সব সময় করি না। তার কারণ রুটিনলি একটা ডায়রিয়া হলেই আমাকে যদি এটা করতে হয়, তার অ্যাফোর্ডেবিলিটির কথাটাও ভাবতে হবে। সেই জন্যে মেন ব্যাপার হচ্ছে ডায়রিয়ার প্রিভেনশনের ব্যাপারটা হচ্ছে ডিহাইড্রেশন প্রিভেন্ট করা। আর আগেও যেটা বলেছি আমি সেটা আবার বলছি, হাইজিনটা ঠিকমতো করে মেনটেন করা। আমি ডক্টর কাজল কৃষ্ণ বণিকের কাছে আসবো। জয়দীপ তো বলছিলেন যে ছোটদের জন্য ভ্যাকসিন রয়েছে, শিশুদের জন্য ভ্যাকসিন রয়েছে, বড়রা কি করবে? তাদের প্রতিরোধক ব্যবস্থা হিসেবে কি কোনো ভ্যাকসিন পাওয়া যেতে পারে? রোটা ভাইরাসের পার্সপেক্টিভে দুটি কথা বলার আছে। একটা হচ্ছে রোটা ভাইরাসকে কিন্তু কেউ কেউ ভালোবেসে ইন্টেস্টাইনাল ফ্লুও বলে। 1973 সালে রুথ বিশপ বলে একজন ভদ্রলোক এবং তার সহকর্মীরা আবিষ্কার করার পর থেকে সারা পৃথিবীতে মূলত আন্ডার 5 চিলড্রেনদেরই কিন্তু এ অ্যাফেক্ট করেছে। বড়দের ক্ষেত্রে কিন্তু সংক্রমণের ঘটনা তুলনামূলকভাবে অনেক কম। আর ভ্যাকসিন কিন্তু পরিষ্কারভাবে আমাদের দেশের যে ইউআইপি প্রোগ্রাম 2016 সাল থেকে 6 সপ্তাহ, 10 সপ্তাহ এবং 14 সপ্তাহ 3টে ডোজ ওরাল রুটে এই ভ্যাকসিনটা বাচ্চাদেরকে নিতে বলি, এবং বাচ্চাদের কিন্তু 8 মাস বয়স হয়ে গেলে আর এই ভ্যাকসিনটা নিতে আমরা উৎসাহ দিই না বা বারণ করি। বড়দের ক্ষেত্রে রোটা ভাইরাসের ভ্যাকসিন খুব একটা প্রয়োজনীয় হয় না, কেননা বাই দিস টাইম যতদিন আমি বড় হয়েছি ততদিন হয়তো একাধিকবার আমার রোটা ভাইরাস সংক্রমণ হয়েছে। কিন্তু মনে রাখতে হবে এই সময়টাতে আমাদের সব ধরনের শত্রু রেডি থাকে। যেটা আমরা আলোচনা করছিলাম একটু আগে, শ্বাস প্রশ্বাস, সেখানে যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আছে, সেখানে নিউমোকক্কাল ব্যাকটেরিয়া আছে। তার জন্য কিন্তু বয়স্কদের কিছু ভ্যাকসিনের ব্যবস্থা আছে, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এবং নিউমোকক্কাল ভ্যাকসিন। এটা কিন্তু বয়স্ক প্রবীণ নাগরিককে বছরে একবার নেওয়াটা বাধ্যতামূলক হওয়া উচিত। কেননা মনে রাখতে হবে আমার সংক্রমণ হচ্ছে কেন আমাকে ভাইরাস আক্রমণ করছে, কারণ আমার শরীরের মধ্যে সহজাত প্রতিরোধ ক্ষমতাটা কমেছে, আমার ইমিউনিটি কমেছে বলেই ক্ষুদ্রাতি ক্ষুদ্র ভাইরাস ব্যাকটেরিয়া আমাকে আক্রমণ করছে। আমার প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আমাকেই প্রস্তুত থাকতে হবে। ডক্টর জয়দেব রায় যেমন বলছিলেন প্রতিরোধের কথা, এই প্রতিরোধে কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে খাদ্যবস্তু গ্রহণ করা, প্রোটিন রিচ খাদ্য। বড়দের ক্ষেত্রে যেমন বলি, আমাদের ডায়রিয়ার ক্ষেত্রে মায়েদেরকে বারংবার বলতে হবে হোয়াট এভার মে বি দ্য কজ অফ ডায়রিয়া, যার কারণেই পাতলা পায়খানা হোক না কেন, কোনো অবস্থাতেই দুগ্ধপোষ্য শিশুকে তার মায়ের বুকের দুধ খাওয়ানো বন্ধ করবেন না।
পাশাপাশি মনে রাখতে হবে যে জলটা বা যে পানীয়টা আপনি ব্যবহার করছেন বাচ্চা থেকে বড়, বিশেষ করে এই সিজনকালে, সেই জলটা কিন্তু জীবাণুমুক্ত হতে হবে। আমরা বলি সেফ ড্রিঙ্কিং ওয়াটার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর একটা জিনিস মনে রাখতে হবে, শুধু জল বা ফিকোরাল রুট না, মনে রাখতে হবে এই ডায়রিয়া বা কলেরা এই জাতীয় ইন্টেস্টাইনাল ইনফেকশনের একটা বড় ছড়ানোর জায়গা হচ্ছে আদার মেটেরিয়ালস লাইক আপনার গামছা, আপনার বিছানার চাদর, আপনার তোয়ালে, আপনার রুমাল ইত্যাদি। আমরা বলি এই জাতীয় জিনিসগুলোকেও কিন্তু সতর্কতার সাথে হ্যান্ডেল করতে হবে, কেননা এর মধ্য দিয়েও কিন্তু এই রোগ সৃষ্টিকারী জীবাণু এক বা একাধিক মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। আপনি বলছেন কড়া হাতে মোকাবিলা করতে হবে। আমার একটা লাইন, শ্বাস প্রশ্বাসের সংক্রমণই হোক আর ইন্টেস্টাইনাল সংক্রমণ হোক, যদি কোনো বাড়িতে একবার প্রবেশ করে, মনে রাখতে হবে তার টার্গেট কিন্তু বাড়ির অন্যান্য সমস্ত মানুষ, সে ছোট হতে পারে বড় হতে পারে। তাই সাবধানতার কোনো মান নেই, শুধু বাচ্চাটাকে নিয়ে পড়লে হবে না, সকলকেই কিন্তু সাবধানতা একদম। ডাক্তারদের পরামর্শ তো রয়েছে, আমাদের হাতে এই ভাইরাসদের ঘায়েল করার জন্য একমাত্র অস্ত্র আছে, সেটা হচ্ছে সাবধানতা, সতর্কতা, অহেতুক আতঙ্ক নয়। আমি ডক্টর সৌমিত্র ঘোষের কাছে আসব। অন্যান্য ভাইরাল সংক্রমণের থেকে রোটা ভাইরাস আলাদা কোথায়? মানে ভাইরাল যে আক্রমণগুলো হচ্ছে, জ্বর হচ্ছে, বমি হচ্ছে বা পেট খারাপ হচ্ছে, সেগুলোর সঙ্গে হলেই যে বুঝবো যে এটা রোটা ভাইরাস হয়েছে, কি করে? না, এমনি অন্যান্য অনেক ভাইরাসই পেটের অসুখ করে থাকে, যেমন এন্টারো ভাইরাস করে থাকে, কিন্তু রোটা ভাইরাসের ক্ষেত্রে তার যে সিমটম সেগুলোর মাত্রা থাকে অনেক বেশি। যেমন এবারে যেটা হচ্ছে সেটা অনেক বেশি মাত্রায় হচ্ছে এবং একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে এই প্রাদুর্ভাবটা দেখা যাচ্ছে। শুধু যে ছোটদের ক্ষেত্রেই হচ্ছে তা নয়, বড়দের ক্ষেত্রে এবং বয়স্কদের ক্ষেত্রেও এটা অনেক বেশি পরিমাণে হচ্ছে। এখানে আমাদের দেখা যায় যে ডায়রিয়ার পরিমাণটা অনেক বেশি থাকে, জলের ভাগ সেখানে অনেক বেশি থাকে। আমরা বলি লার্জ ভলিউম ডায়রিয়া, মানে স্মল ইন্টেস্টিনটা বেশি ইনফেক্টেড থাকে, সেখানে অনেক ঘন ঘন বার হচ্ছে। জলের লস, মানে ওয়াটার লস বা আমাদের ফ্লুইড লস বডি থেকে, সেটা অনেক বেশি থাকছে এবং তার সঙ্গে আপার যে আমাদের ইন্টেস্টিনাল সিমটমস, ভমিটিং, সেটাও অনেকটা বেশি থাকছে। কিন্তু সাধারণভাবে এগুলোতে কোনো ব্লাড থাকে না, পেটের ক্র্যাম্প থাকে অল্প। এই যে যখন একটা বিস্তীর্ণ এলাকায়, যেটা জলের সোর্সে অন্যান্য ব্যাকটেরিয়াল ইনফেকশন, যেটা একটু আগে ডাক্তারবাবু কলেরার কথা বললেন, বা অন্যান্য যে ধরুন যে সিগেলা ভাইরাস বা সালমোনেলা ভাইরাস বা ব্যাকটেরিয়া, তারা যে ইনফেকশনটা করে তার থেকে রোটা ভাইরাসের প্রাদুর্ভাব অনেক বেশি, অনেক দ্রুত এটা সংক্রমণটা বাড়িয়ে নিতে পারে, আরও বিস্তীর্ণ এলাকায় এটা চলে যেতে পারে এবং কাবু করে দিতে পারে। প্রথম 5-7 দিন তো অনেকটাই কাবু থাকে মানুষ, এবং তার সঙ্গে এটা অনেক সময় সেলফ লিমিটিং। এটার ক্ষেত্রে অনেক সময় ব্যাকটেরিয়ার কোনো ওষুধ লাগে না বা অ্যান্টিব্যাকটেরিয়াল কোনো রকমের চিকিৎসা লাগে না, কিন্তু যে ভলিউম রিপ্লেসমেন্ট বা আমাদের যে ওআরএস বা অন্য রকম যদি বেশি ফ্লুইড লস হয়, সেইটা যদি আমরা কারেক্ট করতে পারি, মানুষকে কিন্তু জীবনে বাঁচিয়ে দেওয়া যায়। এবং এই যে অ্যাওয়ারনেস, এই যে পার্টিকুলার এই সিজনটার সময়, সিজন চেঞ্জের সময়টাতে এই ঘটনাটা ঘটছে, এবং এই রোটা ভাইরাসটা আইডেন্টিফাইড হয়েছে বলে আমরা কিন্তু অতিরিক্ত চিকিৎসার মধ্যে যাচ্ছি না, সহজে আমরা এটাকে আইডেন্টিফাই করে ডায়াগনোসিস করতে পারছি এবং তার জন্য উপযুক্ত ব্যবস্থা নিচ্ছি। অতি চিকিৎসা যেটা বা ওভার ট্রিটমেন্ট, সেটা কিন্তু হচ্ছে না। ভলিউম রিপ্লেসমেন্ট এবং তার ক্ষেত্রে সিমটোম্যাটিক কেয়ার, এটাই আমরা করছি। একদম উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা বলছেন ডক্টর সৌমিত্র ঘোষ। কিন্তু এই ভাইরাসে, অর্থাৎ রোটা ভাইরাসে বয়স্কদের পাশাপাশি আক্রান্ত হচ্ছে শিশুরাও, সেক্ষেত্রে কি করণীয়? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।